which among the following equations does not comply with Charles law? আজকে পড়েছো? পিরিয়ডিক টেবিল ছিল তো। না, পিরিয়ডিক টেবিল আর গ্যাস ল দুটোই ছিল। দেখো তোমার লাস্ট দিন লেখা আছে। দেখো না কি অবস্থা। পিরিয়ডিক আজকে তোমাকে গ্যাস ল দেবো, তার সাথে সাথে মোল কনসেপ্ট দেবো। বল। মজা পাবে যদি করতে পারো, মজা পাবে। বলা হয়েছে প্রথমটা? কোনটা? ফার্স্টেরটা? হ্যাঁ হ্যাঁ, ফার্স্টেরটা অপশন ডি। অপশন ডি। ডি? কেন গো? হ্যাঁ, কেন গো? কেন কি ভি বাই চার্লস ল শেষ করেছে ভি বাই টি ইজ ইকুয়াল টু কে কনস্ট্যান্ট কে, ওটা হবে। তারপরটা হলো ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু, এটাও হয়, এটা চার্লস ল। এবার ওটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে ভি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, কিন্তু এটা কখনোই আসে না ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু। ঠিক আছে, এক নম্বর। না, সেকেন্ডেরটা করো। সেটা কোশ্চেনটা কি? একটু হিজি হিজি আসছে। সেটা হেজি হেজি আসছে। বলছি A and R are true. One mole of assertion. Assertion মানে হচ্ছে তোমাকে একটা স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে? অ্যাসারশন মানে তোমার একটা, এই সব আইআইটি লেভেলের কোশ্চেন আছে। এখন থেকে তোমার তৈরি করি। অ্যাসারশন মানে হচ্ছে বেসিক্যালি তোমাকে একটা স্টেটমেন্ট দিয়েছে, আর রিজন আর মানে এই স্টেটমেন্টটা কারেক্ট হচ্ছে বিকজ অফ দ্য ফলোইং রিজন। ঠিক আছে, তোমাকে এবার চারটে অপশন দেবো, তোমাকে বলতে হবে which one is right and which one is wrong.
ওটাও কি ব্যাচে পড়ো নাকি ইংলিশ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখ বলছে অ্যাসারশন হচ্ছে 1 মোল অফ অক্সিজেন অলওয়েজ কন্টেইনস Na মলিকিউলস। Na মানে অ্যাভোগাড্রো নাম্বার, জানো তো? Na মানে Na মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। Na মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। আর রিজনটা বলছে 22.4 liters of oxygen always contains Na number of. এবার বলছে both A and R are true and R is the correct explanation of it. বলছে স্টেটমেন্ট এটা ট্রু, তার কারণটা হচ্ছে 22.4 liters of oxygen always contains Na number of. ঠিক আছে, তারপর একটা কি বলেছে both A and R are true, কিন্তু আরটা is not an explanation. 22.4 liters is not the correct explanation of A. তারপর বলছে A is true and R is false. বলছে A is false and R is true. চারটে অপশন আছে। এটা একটু ভাবতে হবে। লিখে নিয়েছো? আমি তাহলে পরে কোশ্চেনটা লিখি। হ্যাঁ, লিখে নিয়েছো? অপশন গুলো লিখছি। স্ক্রিনশট নিয়ে নাও না, তাহলে পরেরটা লিখি। হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ এবার তুমি লেখো, আমি স্ক্রিনশটটাই দেখছি। হয়েছে? হয়েছে তোমার? হ্যালো, হয়েছে না হয়নি গো বিশ্বদীপ? বিশ্বদীপ হয়েছে কি হয়নি? না শুনতে পাচ্ছি না, তোমার ইয়ে তো মাইক্রোফোন বন্ধ আছে তো। তোমার মাইক্রোফোন বন্ধ আছে, শুনবো কি করে? তোমার মাইক্রোফোন বন্ধ আছে।
হ্যালো স্যার। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বল। হয়েছে আগেরটা? আমার মনে হয় সি। হ্যাঁ কোনটা বলছো বলো? সি। সি? হুম। কেন গো? একটা মোল হলো জাস্ট একটা নাম্বার, এন্ড একটা মোল অফ ফটো, তো ওর মধ্যে তো অ্যাভোগাড্রোস নাম্বার থাকবেই। অ্যাভোগাড্রোস মলিকিউল। না তাহলে তো তোমার এই তুমি যা বলছো সেটা তো এ আর আর বলছো, তুমি তো এটা বলছো। তুমি বলছো প্রথম স্টেটমেন্টটাও ট্রু, সেকেন্ড স্টেটমেন্টটাও ট্রু বলছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে তো বোথ এ এন্ড আর, তাহলে তো এইটা বলছো, বিটা হ্যাঁ বলছো। হ্যাঁ হ্যাঁ। কোনটা হবে তোমার আনসার, কোনটা? এ এ আমি বলতে পারি। এ এ এ বলতে গিয়ে এ হবে না বি হবে? এ। না কেন হবে গো? একেবারেই তো হলো না। এটা কি গো? 1 mole of O2 always contains n a number of molecules. This statement is correct. কিন্তু হ্যাঁ এখানে এখানে কি আছে? 22.4 liters of oxygen always contains n a number of molecules. এটা কি করে হচ্ছে গো? at NTP আছে না? 22.4 liters at NTP তে হয় না? হ্যাঁ হ্যাঁ। 22.4 liters of oxygen তো Na molecule তখনই করবে যখন এটা at NTP থাকে। এটা কি NTP লেখা ছিল? না না। তাহলে A is true, R is false. আনসারটা হচ্ছে সি। এইগুলো হচ্ছে কনসেপ্টের অঙ্ক। এনটিপি। এনটিপি তে লেখা নেই, মানে 22.4 লিটার্স তখনই হয় যখন ওটা এনটিপি তে থাকে। এনটিপি কি আছে এর মধ্যে? না। তাহলে বুঝেছো? দেখো সব নলেজ তোমার আটখানা আটখানা। সময় আছে এখনো, পড়াশোনা করে যাও। ক্লিয়ার হয়েছে তোমার? ঠিক আছে। পরের প্রশ্নটা হচ্ছে জাস্ট ফর্মুলা জানার চেষ্টা করেছে, কিন্তু ক্লাস 9 এ ফর্মুলা গুলো মনে রাখতে হয়। হয়েছে? দাঁড়া, ফর্মুলা গুলো সব লিখে নিচ্ছি। স্যার ওইটা কি নাম্বার ডিটা ফেরাস সালফেট তো? না ফেরাস সালফেট। জাস্ট তোমাকে জিজ্ঞেস করেছে যে স্যার 4 নম্বরের কোশ্চেনটা কি আমাকে সব ফর্মুলা, মানে ওর সব ফর্মুলা বলতে হবে, মানে ইকুয়েশনটা বলতে হবে সালফিউরিক না, অ্যাসিড? টোটাল তাহলে নাম্বার, ডিক্রিজিং নাম্বার অফ টোটাল নাম্বার অফ অ্যাটমস। দেখো অঙ্কটা পড়ো। ফর্মুলা ভুলেই তো হয়ে যায়।
ক্লাস 9 এ পড়ছো তো, তোমার ফর্মুলা গুলোতেই সবাই কেমিস্ট্রি শুরু করেছো তোমরা ওইভাবে, সেইভাবে দেখতে গেলে। না তাহলে এটা ফর্মুলা হিসেবে লিখেন 5 7 হয়েছে? বাবা এটা হবে কি বলো না, তুমি একটু নম্বর পাও সেই জন্য আমি ব্যবস্থা করছি এটা। B decreasing D C A C আর তোমার E বলো। B এই দাঁড়াও তারপর খুলে গেছে B D A C দাঁড়া, E কি বলছো দাঁড়া এক সেকেন্ড দাঁড়া দেখি দাঁড়া, কি বলছো বলো। বি D A C E ই ডি এ সি ই বলছো তাই তো? হ্যাঁ দেখো সালফিউরিক অ্যাসিড মানে কত গো? H2SO4। H2SO4 H2SO মানে 4 আর 2 4 আর 1 5 5 আর 2 7 7 7 atoms। অ্যালুমিনিয়াম অক্সাইড মানে Al2O3 Al2O3 5টা 5। পটাশিয়াম ডাইক্রোমেট মানে K2Cr2O7 হ্যাঁ K2Cr2O7 7 2 9 আর 2 11। ফেরাস সালফেট মানে FeSO4 FeSO4 4 আর 1 5 আর 1 6। আর অ্যামোনিয়াম বারট্রাইবোর্ড মানে অ্যামোনিয়াম HCO3 NH4 HCO3 আমরা 3 আর 1 4 3 আর 1 4 4 আর 1 5 5 আর 4 9 আর 1 10। সব থেকে বেশি হচ্ছে কি 11 ভুল। এই যে K2Cr2O7 মানে কতগুলো আছে? ডিক্রিজিং অর্ডার বলেছে তো। আমি 11 লিখে তোমাকে ভুল অপশন বললাম, দেখো দেখাতে পারি। that is your mistake, careless mistake, মা that is your mistake, careless mistake। সেটা যদি নম্বর দেবে না, তো ওকে পরীক্ষাটা দেখাতে পারবে না। পয়েন্টটা দেখো, স্ক্রিনশট নিয়ে নাও, বুঝে নাও, তারপর আমি পয়েন্টটা লিখি। লাস্টের দিকটা বোঝা যাচ্ছে না তোমার কোশ্চেনটা। না তুমি না বুঝিয়ে দিচ্ছি দেখো। বলছে a cooking gas cylinder emptied under normal conditions if kept in hot water can still be used for some time। এটা একটা স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে? অ্যাসারশন মানে একটা স্টেটমেন্ট, আর সেটা এক্সপ্লেনেশন দিচ্ছে the pressure exerted by a gas is proportional to the number of collisions of gas molecules with the wall of the container। বুঝেছো? বুঝেছো? and the number of collisions of the gas molecule। আরেকবার বলো। শুনে নাও, তারপর তুমি স্ক্রিনশট থেকে করো। আমি লিখি, নাহলে 5খানা অঙ্ক করে 1 ঘন্টা কাটিয়ে দিয়ে কি লাভ আছে? স্টেটমেন্টটা বলছে a cooking gas cylinder emptied under normal condition if kept in hot water can still be used for some time। মানে কুকিং গ্যাসটা তুমি এমটি করার পরে তারপর সেটাকে যদি গরম জলে ডোবাও তাহলে খানিকক্ষণ আরো খানিকক্ষণ ব্যবহার করতে পারো। তার কারণটা দিয়েছে the pressure exerted by a gas is proportional to the number of collisions of gas molecule with the walls of the container।
এবার বলছে বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, মানে এই স্টেটমেন্টটাকে কারেক্ট বলছে এই কারণে যে আর ওখানে ব্যবহার করতে পারো। বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। এ ট্রু আর ফলস, এ ফলস আর ট্রু। পরিষ্কার? এবার আমি পরেরটা লিখি। হয়েছে? আগেরটা আগেরটা হয়েছে বিশ্বদেব? স্যার আগের মানে পরেরটা এ হবে? কোনটা এটা বলো? এ বলছো? মানে both A and R is true and R is the correct explanation. হ্যাঁ। এটা একটু বুদ্ধির ছিল, বুদ্ধির ছিল মানে মজার ছিল। একবার চেষ্টা করবেন, নম্বর তো পেয়ে গেছো। হ্যাঁ বলে দেবো? হ্যাঁ হ্যাঁ। ওরে স্টুপিড, কি লেখা আছে? কি লেখা আছে এটা? কি লেখা আছে?
স্ক্রিনতে এমটিড দেখতে পেয়েছি। এমটিড মানে কি? খালি কর। খালি করার পরে তুমি আবার কি কি করে গ্যাস ব্যবহার করবে? খালি তো করে দিয়েছো, আর গ্যাস আছে? না নেই হ্যাঁ, তো। তুমি তো খালি গ্যাস গ্যাস ফাঁকা করে দিয়ে তুমি গ্যাস তৈরি করছো না, এই কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল ফলো করছো না, বুঝেছো? কি গো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি ওই নিচের লাইনটা রিজনটাই কনসেন্ট্রেট করছি, ওটা দেখিনি। বুঝেছো? চোখ কান এগুলো সব আইআইটি লেভেলের কোশ্চেন। ক্লাস 9-10-এ আস্তে আস্তে আইআইটির জন্য যদি তৈরি করা হয়, জয়েন্টের জন্য যদি তৈরি করতে হয়, এই ধরনের কোশ্চেন হয়, চারদিকে চোখ কান খোলা রাখতে হয়। এমটি করে দিয়েছো, তারপরে তুমি আবার ওর মধ্যে তুমি আবার গ্যাস ঢোকাচ্ছ। গ্যাস কি করে ঢোকাবো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। গ্যাস ঢোকাচ্ছ না, গ্যাস তৈরি করছো এমটি থেকে। হুম। কিরম বোকা বললে? বোকা বলে গেছো তো? হ্যাঁ, এগুলো হচ্ছে আইআইটি লেভেলের কোশ্চেন, চারদিকে চোখ কান খোলা রাখতে হয়। দেখো তোমার অবস্থা দেখো, আগের দিন পেয়েছিলে তুমি 10-এর মধ্যে 1.5, আজকে এখন অব্দি 4-এর মধ্যে 1। করো। 5 পার্ট এ ভুল। হুম, 5 পার্ট এটা ভুল, কেন কি ওটা mg3n2 হবে। একটাই তো। হুম। না আমি আপাতত একটা দেখেছি, দাঁড়াও। এটা বেসিক্যালি কিছুই না, এটা তোমাকে র্যাডিক্যালে ব্যালেন্সি সম্বন্ধে জিজ্ঞেস করছে। তুমি র্যাডিক্যালে ব্যালেন্সি জানো কিনা সেটা তোমার জিজ্ঞেস করছে। এইগুলো সোজা, এগুলো তো প্রায় তোমাদের স্কুল লেভেলের প্রশ্ন। আইআইটি লেভেলের প্রশ্ন 3-4টেই দেবো তোমার। হয়েছে? আর সময় দেওয়া যাবে না। মিমি,
বলো পাঁচটা, বলো পাঁচটা কত? A আর C। ইয়েস। নেট নেট দেখে বললে দাও, ঠিক আছে। কি না, এইটা জানতাম কারণ কি আমাদের পুরো খাতায় রেডিক্যাল ফেডিক্যাল লিখিয়েছিল। বলো পরেরটা বলো, লিখে নাও তারপরে পরেরটা লিখিয়ে নাও। লিখে নিচ্ছ? বলে দিচ্ছি, তাও স্ক্রিনশট নিয়ে নিয়েছো? হ্যাঁ কি গো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ নিয়েছি। হ্যাঁ চলো এটা হচ্ছে তোমার, দেখো তাহলে আমি পরেরটা লিখছি, তুমি করো। আটকে গেলে বলো, পুরো মানে যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি করিয়ে দেবো। হয়েছে? আর দেওয়া যাবে না সময়, হয়েছে? হুম কি করেছে বলো?
এটার ফার্স্টে তো ফার্স্ট দিকে এখানে টেম্পারেচার সেম মানে দুটো টেম্পারেচার কনস্ট্যান্ট। হুম তাহলে ফার্স্টে এর ভলিউম দেওয়া 1 লিটার, হুম আর যদি আমি প্রেসারকে পি ধরে নিই, ঠিক আছে, হুম এইদিকে ভলিউম জানি না, আর প্রেসার হলো 20% অফ আগেরটা। হুম হ্যাঁ, তাহলে P1 into V1 is equal to P2 by V2, that is P into 1 is equal to 5 V1 P by V1 is 5 V2 V2, তারপর বলো, তারপরে কি করলে? V1 টা কত লিখবে? P1 টা তো P লিখবে, আমরা ওটাকে P কনসিডার করেছি, ঠিক আছে, আর এটাকে V1 into টা 1 কেন কি ভলিউম 1 হুম is is equal to equal to P2, P2 মানে কত, 20% of P মানে 20 by 100 into P, হুম that is equal to P by 5 হুম into P by 5 into V। তাহলে হুম ওই P by 5 টাকে ওদিকে নিয়ে গেলে PP কেটে যাবে, 5 আসবে। into V2, তাই তো? 5 is equal to V2, তাই তো? হুম হুম আচ্ছা, তোমার কি করলে? তুমি এখানে আমার ছিল 1 লিটার, তাই তো? হুম তুমি এখানে কি করছো? তুমি প্রেশারটা বাড়াচ্ছ, ইনক্রিজ বাই 20%, হুম। সেম টেম্পারেচার, ভলিউম কমে যাবে, এই ভলিউম বেড়ে যাবে। প্রেশার বা প্রেশারের সাথে রিলেশনশিপ কি? 1/ভলিউম না? 1 by volume। তাহলে এখানে 1 লিটার ছিল, তুমি প্রেশার বাড়াচ্ছ, তোমার ভলিউম বেড়ে গেল? না, আরে বাবা, সেই তোমার কিন্তু অবস্থা খুব খারাপ, আমি কিন্তু বলে দিচ্ছি। করো, পড়াশোনা করো। ইনক্রিজ বাই 20%, না তার মানে আগেরটা যদি পি হয় তাহলে এখন হবে 1.20 ইন্টু পি। এটা তো ইনক্রিজ করেছে, কিন্তু 20% অফ দ্য প্রেশার করেছে। এখানে কি লেখা আছে? ইনক্রিজ করা আছে, মানে আগেরটা যদি পি হয় তাহলে পরেরটা হবে 1.20 ইন্টু পি। বুঝেছো? ইনক্রিজ করেছে। কি লেখা আছে এখানে বাবা? কি লেখা আছে এটা? কি লেখা আছে? কি লেখা আছে বলো? ইনক্রিজ। তাহলে কিরকম কেয়ারলেস মিস্টেক করে আসো, তা তো খুব মুশকিল। না, পয়েন্টটা কর। পয়েন্ট ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এটা আইআইটি লেভেলের, আগেটা ছিল বোর্ডস লেভেলে, এগুলো হচ্ছে আইআইটি লেভেলে। করো। arrange the following
হয়েছে হয়েছে অনেকখানি অনেক বেশি সময় দিলাম তোমাকে আমি। খুব বুদ্ধির অঙ্ক এটা। এটা পাঁচ কিলো ভলিউম হুম ভীষণ ইন্টারেস্টিং প্রবলেম। কঠিন হ্যাঁ কি না কি বুঝতে পরিষ্কার বুঝতে পারছি না। না না হচ্ছে না, এটা বহুত কঠিন। খুব কঠিন? হ্যাঁ। একদম সহজ। কি করে? কি করে মানে পড়াশোনা না করলে রাখুন। তুমি কি জানো ভাই? প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। জানো তুমি? আওয়ার ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। অর্থাৎ প্রেশার যত কমবে আমার ভলিউম তত বাড়বে। নাকি না? ভলিউম যত টেম্পারেচার যত বাড়বে আমার ভলিউম তত বাড়বে। তাহলে দেখো যেখানে আমার প্রেশার সব থেকে কম আছে আর টেম্পারেচার সব থেকে বেশি আছে সেখানে ম্যাক্সিমাম ভলিউম। প্রেশার যেখানে সব থেকে কম আছে আর টেম্পারেচার যেখানে সব থেকে বেশি আছে সেখানে আমার ভলিউম হবে ম্যাক্সিমাম। একই না বলো? একই না বলো? দেখো তো তাহলে আইডেন্টিফাই করতে পারছো কিনা? ভীষণ মজার প্রবলেম। ভলিউম 400 200 নাম্বার ডি। ডি এর ভলিউমটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, ডি এর ভলিউম ম্যাক্সিমাম। ঠিক তেমনি যেখানে আমার প্রেশার সব থেকে বেশি থাকবে আর টেম্পারেচার সব থেকে কম থাকবে সেখানে আমার ভলিউম মিনিমাম। একই না বলো? হ্যাঁ। দেখো সেটা এ। প্রেশার সব থেকে বেশি আর টেম্পারেচার সব থেকে বেশি এ। তার মানে আমার মিনিমাম হচ্ছে ডি এর। এ হবে না, ওটা সি হবে, কারণ কি প্রেসার সব থেকে বেশি সি কিন্তু টেম্পারেচার কম আছে, এটা সি হবে, এ হবে না। সি, ঠিক আছে ঠিক আছে। তার মানে আমার এখানে গেল সি। সিতে আমার কি হচ্ছে? সিতে হচ্ছে তোমার প্রেশার ভলিউম মিনিমাম। ঠিক আছে, এটা বাদ দাও। এটা তো হয়ে গেল নাকি? 600 200 400 200 এটা বাদ দাও। তাহলে আমার এই দুটো হয়ে গেল। এখন আমার পড়ে রইল কোন দুটো গো? এইটা আর এইটা পড়ে রইল। এটা এখন এটা 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 অ্যারেঞ্জ করবে কি করে? তোমার পড়ে রইল এই দুটো, পড়ে রইল তোমার পড়ে রয়েছে এই দুটো। এবারই আসল বুদ্ধিটা আসছে। বাকিটা তো সহজ ছিল, ভেবেছিলাম প্রথম দুটো পারবে। এই দুটো পড়ে রয়েছে।
প্রেসার যত টেম্পারেচার। এটা পুরো কনফিউশন। একটাই তোমার প্রেসার কমছে, মানে আমার ভলিউম বাড়ছে, হ্যাঁ ভলিউম বাড়ছে। অন্যটাই আমার টেম্পারেচার কমছে, মানে আমার ভলিউম বাড়ছে। এই টেম্পারেচার বাড়ছে মানে ভলিউম বাড়ছে। তাহলে আচ্ছা ভলিউম বাড়ছে। এই দুটোর মধ্যে কোনটা হবে বলো? আমি অলরেডি তুমি যেটা করেছো সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভলিউম। ভীষণ ভালো প্রবলেম। ম্যাক্সিমাম ভলিউম ভীষণ বুদ্ধির অঙ্ক। ম্যাক্সিমাম ভলিউম হচ্ছে তোমার ডি তে, তাই তো? হ্যাঁ মিনিমাম ভলিউম হচ্ছে তোমার সি তে। বলো এবার, বাকি দুটো বলো। নিশ্চয় অনেকটা সময় দিলাম তোমাকে ভাবার জন্য। সিতে হচ্ছে ডিতে। হবে না, চোখ কান খোলা রাখো, চোখ কান নাক সব খোলা রাখো। আরো ভাব, তোমাকে আরো ভাবতে দিচ্ছি আমি। কর, তোমাকে আর 2 মিনিট দিলাম। 8:56 8:58 অব্দি টাইম দিলাম।
বলো 7.a आंसर কেন গো? তোমার মিনিমাম ভলিউম সি ওটা ফার্স্টে হবে, আর ম্যাক্সিমাম ভলিউম ডি ওটা লাস্টে হবে, আর কোনো অপশনের সঙ্গে ওটা ম্যাচ করে না, ওটা বি এ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কেমন অঙ্কটা ছিল গো? পারোনি এটা, ছেড়ে দাও, তুমি তো পুরো পারোনি। তাহলে তুমি এটাও 0 পেয়েছো, কিন্তু কেমন ছিল অঙ্কটা? ভালো। তার মানে কত হলো তোমার? 2 out of 7। আউট অফ 7। চল আরেকটা অঙ্ক দিই। এই অঙ্কটা সিম্পল, দেখো পারো কিনা। X grams of a diatomic gas occupies 5.6 liter at MTP. Identify the incorrect statement. A, অঙ্কগুলো ভালো লাগছে না করতে? হ্যাঁ এরকমই করাবো এবার তোমাকে, আইআইটি লেভেলের অঙ্কগুলো দেবো আস্তে আস্তে। সিলেবাসটা একদিন পড়াবো, একদিন করাবো। স্কুলে কিছু শুরু করলো? না, স্কুলে এই মানে তোমার ওই পিরিয়ড তোমার এই ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারটা কেমিক্যাল রিঅ্যাকশন ওটা ভালো করে হয়নি, ওটা ঠিক করে করাচ্ছে। বুঝতে পারছো সব? হ্যাঁ মোটামুটি ওটা ওটা জাস্ট ডিসপ্লেসমেন্ট ওই সব রিঅ্যাকশনই আছে, মাঝখানে অনেকগুলো কাজ দিয়ে দিল। কি করলো? না তো হ্যাঁ ওটা করাচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ওটাই করাচ্ছে। মূল কনসেপ্টের অঙ্ক। আচ্ছা নাম্বার সি তে ওটা বলো। 8 গ্রাম কোথা থেকে পেলে? The gas is 8 বলছে, if the gas is oxygen, then X is equal to 8. 16 और Right? হ্যাঁ করে বলো, আবার 0 বসিয়ে দেবো। না না করছি। করো। এখন অব্দি 2, আগেবার ছিল 15%, এখন অব্দি তুমি 20% পেয়েছো।
8 part C. হুম 8 part C, 8 এর জায়গায় 16. কি কোনটা বলো? বলো, আর সময় দেওয়া যাবে না। বললো হলো বলো। C, incorrect statement. চল বলি। কিছুই নয় তো, একদম সিম্পল, একদম সিম্পল। 22.4 liters corresponds to 1 mole. জানো তো? At NTP. 5.6 liters মানে কত গো? 1 by 22.4 into 5.6 মানে 1 by 4 mole। একই না বলো? হ্যাঁ। এবার এটা দেখ, 1 mole corresponds to 6.022 into 10 to the power 20 molecules। একই না? 1/4 mole কত গো? 1.5 into 10 to the power 23 molecules। একই না? হ্যাঁ, প্রথম স্টেটমেন্টটা কারেক্ট। ডায়াটমিক গ্যাস বলেছে, নাম্বার অফ অ্যাটমস হচ্ছে 2 into 1.5 into 10 to the power 23 atoms। একই না? একই না? হ্যালো হ্যালো, তার মানে সেকেন্ড স্টেটমেন্টটাও ঠিক। থার্ড স্টেটমেন্টটা কি বলেছে? তার মানে তোমার এটা কত মোলস আছে গো? 1/4 মোল আছে, তাই তো? তাহলে 1 মোলের ইয়ে কত গো? 1 মোল অফ অক্সিজেন মানে কত, কত গ্রামস গো? 32 গ্রামস। অক্সিজেন তো ডায়াটমিক গ্যাস, 1 মোল অফ অক্সিজেন মানে কত গ্রামস? 32 গ্রামস। তাহলে 1/4 মোল কত? 32 by 4 is equal to 8 grams। এটা হচ্ছে কারেক্ট। কি গো, একই না? হ্যাঁ, আরে আমি এটা 1 mole to 16 ওটাই। ওসব তুমি তুমি কতগুলো কেয়ারলেস মিস্টেক করছো একবার দেখেছো? হাউ মেনি? প্র্যাকটিস না করলে হবেই, তোমাকে কিন্তু বারবার করে বলছি, 10টা মাস্টারমশাই রেখে কোনো লাভ হয় না। আমি গোইং টু টক উইথ ইওর ফাদার। নিজে পড়াশোনা না করলে কিচ্ছু হবে না। তো বাবার সাথে আজকেই কথা বলবো। বলবো? করছি। কোথায় করছো? কিচ্ছু করছো না। The vapor density of the gas would be 4x। এটা কি ঠিক না ভুল বলো? এটাই তো ভুল, আর কোনোটা তো বাকি নেই। না, ভুল কেন? প্রমাণ করো ভুল। পারবে না? পারবে না? তুমি জানো এটা? মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু 2 ইনটু ভেপার ডেনসিটি। জানো কি জানো না? না। জানো না এই ফর্মুলাটা? নিশ্চয়ই জানো, বই তো আছে। বই আছে, পড়ায়নি এটা। তোমাকে পড়াতে বারণ করেছো, তোমার নাকি ওই চ্যাপ্টারটা খুব ভালো করা আছে, ক্লাস 8 থেকে করাচ্ছে। এটা করায়নি। বই আছে, সেলনাতে আছে। আচ্ছা, মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু 2 ইনটু ভেপার ডেনসিটি। এবার করো, এবার দেখো তো কেন ভুল। বলা
ভেপার ডেন্সিটি মানে বুঝো, এই একটা লিকুইড আছে, ধরে নাও এখানে আমার একটা কন্টেনার আছে, এখানে একটা কন্টেনার আছে, আর এই অবধি ধরে নাও আমার লিকুইড আছে, এই অবধি ধরে নাও আমার লিকুইড আছে। এটা ভেপার ভেপার হবে কি হবে না বলো? ভেপার হবে। তার মানে তোমার এইখানটা কি হবে, তোমার এইখানটা তোমার ভেপার হবে, এইটা হচ্ছে তোমার ভেপার। হচ্ছে এখানে, আর এর ডেন্সিটি মানে মাস বাই ভলিউম। তো প্রমাণ করা যায় এই ভেপার ডেন্সিটি যদি ভিডি লিখি আমি, আর এটাকে যদি আমি মলিকুলার ওয়েট লিখি, ঠিক আছে, তাহলে দেখা গেছে মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু টুয়াইস ইনটু ভেপার ডেন্সিটি। ফর্মুলাটা দিয়ে দিলে বাবা, কেন ভুল সেটা আমাকে বলো। molecular weight 2 into vapor density হয়। হ্যালো হ্যালো বলো, শুনছি হ্যালো। শুনছি বলো। হ্যাঁ, তাহলে vapor density হলো molecular weight by 2। বলো না, হুম, বলো না, ভেপার ডেন্সিটি ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট বাই 2, বলো। তারপর molecular weight টা কত? তারপর বলো। করে দেবো, করে দেবো। হ্যালো, করে দেবো না করে দেবো না বলো। হ্যালো, 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 আমি শুনতে পাচ্ছি না, আবার রিলগ। হ্যালো, হ্যালো হ্যাঁ বলো। পারবে না পারবে না? স্যার করো। কি আছে বাবা, কিচ্ছু নেই। 5.6 লিটারের ওজন কত গো? এক্স গ্রামস। মানে 5.6 লিটারে ওয়েস এক্স গ্রামস। মলিকুলার ওয়েট মানে কি গো? 1 মোল না? তাহলে 5.6 লিটার ওজন যদি এক্স গ্রামস হয়, তাহলে 22.4 লিটার্স মানে হচ্ছে 1 মোল অফ দ্য ডায়াটমিক গ্যাসের ওজন কত হবে গো? এক্স ডিভাইডেড বাই 5.6 ইন্টু 22.4 মানে হচ্ছে 4x। এটা পেপার ডেন্সিটি হবে না, এটা মলিকুলার ওয়েটটা হবে 4x। মলিকুলার ওয়েট যদি 4x হয়,
তাহলে ভেপার ডেন্সিটি আমার কত হবে 4x ডিভাইডেড বাই 2 মানে 2x। বুঝা গেল? হ্যালো, দেখো কি অবস্থা তোমার, দেখো just see what your condition is for 9 নম্বর। কর। এই দুটো অঙ্কের জন্য এখন বাজছে 9:20, 9:20, 9:24 অব্দি টাইম দিলাম। 9:24 অব্দি তোমার টাইম।
হ্যালো, হয়েছে বিশ্বদীপ? হয়েছে? না পাওনি তো? একটা পাওনি? করছি, ফার্স্ট আর সেকেন্ডেরটা দেখিনি, ফার্স্টেরটা ফার্স্টেরটা বলো, ফার্স্টেরটা কিভাবে করবে বলো, আমি দেখি, শুনে নি, প্রসিডিউরটা শুনে নি। একটা ট্রাইভ্যালেন্ট মেটালিক হ্যাঁ বলো। অক্সাইড কন্টেন্ট 64% অফ মেটাল। ওটা মেটাল অতটা কন্টেন্ট করে, তো অক্সিজেনের ওটা 100 দিয়ে মাইনাস করতে হবে, অক্সিজেনটা বেরিয়ে যাবে। বলো, ও তো অ্যাটমিক ওয়েট অফ দ্য মেটাল চেয়েছে। তোমার ফাউন্ডেশনস কিন্তু খুব বাজে, খুবই বাজে, মানে হয়তো জিনিসগুলো জানো কিন্তু কোনো প্র্যাকটিস নেই, একটা অঙ্ক পাচ্ছ না তুমি। করে দিচ্ছি তোর। এরকম অঙ্ক করিনি আগে। ওগুলো করা দরকার কি দরকার নয়, তোমার কি মনে হয়? হ্যাঁ দরকার, কিন্তু বইতে এরকম অঙ্ক নেই, আগেও করিনি। চল করে দিই। ট্রাইভ্যালেন্ট বলেছে, একই না? ট্রাইভ্যালেন্ট অক্সাইড বলেছে, ট্রাইভ্যালেন্ট মেটাল অক্সাইড বলেছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। মানে আমার এমটা আমি ধরলাম ব্যালেন্সি 3, অক্সিজেনের ব্যালেন্সি 2, তার মানে আমার ফর্মুলাটা কি? M2O3, হ্যাঁ কি না বলো? আচ্ছা, এর মলিকুলার ওয়েট কত গো? 2 into atomic weight of M plus 2 into atomic weight of 3 into atomic weight of O, জানো কি জানো না? এটা জানি। জানো। আমি এটাকে ধরে নিলাম এই অ্যাটমিক ওয়েট হচ্ছে M, মানে এর মলিকুলার ওয়েট হচ্ছে 2M প্লাস 3O, তাই তো? 3O মানে হচ্ছে 3O মানে কত হচ্ছে তোমার? 3O মানে 48, 16 into 3, অ্যাটমিক ওয়েট তো 16 না, তো 3 into 16, 48 হয়েছে। তাহলে তোমার এখানে কি বলেছে অঙ্কটা? contains 68.4% of metal, তার মানে আমার মেটালের ওয়েট কত ছিল গো? আমার M, একই না? মানে 2M divided by 2M plus 48 into 100 হচ্ছে পার্সেন্টেজ, একই না বলো? কতখানি মেটাল আছে? এই এতখানি ওয়েটের মধ্যে, তার মানে এটা কিভাবে লিখছো? ইন 2M plus 48 প্লাস হবে প্লাস in 2M plus 48 grams, মেটালটা হচ্ছে 2M, তাহলে in 1 gram in 100 grams তাহলে কত হচ্ছে? ওটাই পার্সেন্টেজ, 2M by 2M plus 48 is equal to into 100, হ্যাঁ কি না বলো? এটাই পার্সেন্টেজ হলো কিনা বলো?
2m প্লাস 48 গ্রামসে আমার কতখানি মেটালস আছে? 2m গ্রামস আছে। তাহলে 100 গ্রামসে আমার কত আছে? 2m ডিভাইডেড বাই 2m প্লাস 48 ইন্টু 100, এত গ্রামস আছে। একই না বলো? একই না বলো? এটাই তো তোমাকে বলে দিয়েছে 68.4%। বলেছে কি বলেন? 4% মানে কি? গ্রামস। তার মানে দিস ইজ ইকুয়াল টু হাউ মাচ? 68.4 গ্রামস। একই না বলো? তাহলে একটাই আননোন রয়েছে, পারবে কি পারবে না? এটাকে 100 দিয়ে ভাগ করো, তার মানে 2m প্লাস 2m প্লাস 48 ইজ ইকুয়াল টু 0.684। একই না বলো? 100 দিয়ে ভাগ করে দিও। এখান থেকে m পারবে না? পারবে কি পারবে না? পারবো। এর আনসারটা আসবে 52। করে দেখতে পারি। এটা পেলেন, এবার পয়েন্টটা বল না। পয়েন্টটা এখন 9:29। এরকম অঙ্ক তুমি করতে চাও কি করতে চাও না? চাই। তাহলে করো। 10টা বই পড়তে হয়, 10টা বই পড়ার জন্য সময় লাগে। তুমি যে দিন রাত মাস্টারমশাইয়ের কাছে ঘুরে বেড়াও, তাহলে কি হবে? তোমার লাভ? তুমি নিজে পড়বে এরকম। তোমাকে আমি বকছি না, কিন্তু এগিয়ে যাচ্ছি। তুমি চেষ্টা করলে পারবে। সারাক্ষণ যদি তুমি নিজেকে এনগেজ করে রাখো, তুমি নিজে পড়বেটা কখন? পড়ার জন্য তো সময় লাগে, 10টা বই তো খুঁজতে হয়। আজকাল তো ইন্টারনেট রয়েছে। প্রবলেমস অফ কেমিস্ট্রি অফ ক্লাস 9 ICSE, এক গাদা কোশ্চেন পেপার চলে আসবে। তার জন্য সময় লাগে। তোমার সময়টা কোথায়? তুমি তো সারাক্ষণ মাস্টারমশাইয়ের কাছে দৌড়াচ্ছ। কারো কাছে 3 দিন, কারো কাছে 4 দিন, কারো কাছে 5 দিন। কি করে হবে? তোমাকে তো দোষ দিচ্ছেন। যতক্ষণ না নিজে পড়বে ততক্ষণ তো লাভ নেই কিছু। মাস্টারমশাইরা কি সবকিছু তোমাকে গুলে খাইয়ে দেবে বাবা? মাস্টারমশাইরা সব দে আর আর্নিং মানি। আর ব্যাচে পড়ছো, ব্যাচে পড়লে কি নিজে থেকে না পড়লে কি করে হবে? বুঝতে পেরেছো কি বলছি তোমাকে? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ আমি এখন এই রাত্রিবেলা 12টা অব্দি পড়ছি। তোমাকে তো তুমি দেখো, বোঝাটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপর বুঝে সিম্পল অঙ্কগুলো এবং মনে রাখাটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর একটা স্টেপ অ্যাডভান্স করার জন্য ওই দুটো করার পরে তোমাকে বিভিন্ন কোশ্চেন কাটতে হয়, বিভিন্ন বই ঘাটতে হয়। তোমার দালাল বইটা তো অত্যন্ত বাজে বই, অত্যন্ত বাজে বই। ভালো ছেলেমেয়েরা বই খোলেই না, সমস্ত কিছু বুঝে নেয়নি, তারপর কোশ্চেন গুলো একবার চোখ বুলিয়ে নেয়। আমি কোনো ভালো ছেলে মেয়েকে কথা জানি না। আমার কাছে তো কিছু চেনাশোনা ছেলে মেয়ে আছে যারা 9-10-এ খুব ভালো রেজাল্ট করছে, গার্ডেনায় পড়ে, কেউ কেউ তোমার রুবিতে পড়ে, কেউ তোমার এই যে আমাদের এখানে ICSE মেয়েদের স্কুলটায় পড়ে। তারা কিন্তু কেউ দালাল ফলো করে না। দালালটা দেখে কেনে, আগে প্রথমে কনসেপ্টটা বানিয়ে নেয়, নি তারপর দালালের কোশ্চেন গুলো দেখে নেয়। দালালের খালি তো কোশ্চেন আনসারই আছে, আর তো কিছু নেই। তোমাদের বোর্ড লেভেলে কোশ্চেন ওখান থেকেই আসবে, ওরকমই আসবে। তোমার এখানে 3 মাস আগে, প্রায় তোমার 4-5 মাস আগে সমস্ত সিলেবাস শেষ হয়ে গেছে। তুমি কেন পড়বে না? বুঝতে পারছো না কি বলছি? না, করো, পরেরটা করো, 10 নম্বরটা করো। আমি তোমাকে 3 মিনিট সময় দিলাম। 9:32, 9:35 অব্দি সময় দিলাম। এই একটা অঙ্ক কি তোমার সিলেবাসের বাইরে না সব সিলেবাসের মধ্যে? কি গো, এরকম করিনি। না সবগুলো তোমার সিলেবাসের মধ্যে না বাইরে? মধ্যে। তাহলে
বলো, হবে না হবে না? হবে কি হবে না গো? হবে না হবে না? না। আচ্ছা, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তুমি আগে আগে তোমার রেজাল্টটা বলে দিই। দুটো পরীক্ষা নেওয়া হলো, ঠিক আছে? এবং তোমাকে 10টা কোশ্চেন দেওয়ার জন্য আগের দিনও মোটামুটি 1.5 ঘন্টা, আজকেও মোটামুটি 1.5 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে তুমি 10টা কোশ্চেন 20টা কোশ্চেন করতে পারবে। পরীক্ষায় এক এক নম্বরের জন্য 2 মিনিটের বেশি সময় পাবে। প্রথম দিন পেলে 1.5 আউট অফ 10, 1.5 আউট অফ 10 মানে 15%। আজকে পেলে 2 আউট অফ 10, 20%। কেমন রেজাল্ট? ভালো না খারাপ গো? কেমন গো বিশ্বজিৎ, ভালো না খারাপ? আছে। বাজে। ঠিক আছে, এই পরীক্ষার কোনো মানে আছে না? একটাই মানে আছে, সেটা হচ্ছে ইউ নিড টু প্রিপেয়ার well by hard work। এইটুকুই মানে, আর কোনো মানে নেই। তোমাকে বকাঝকা কোনো প্রশ্নই আসছে না, আমি তোমার উপর রেগে যাওয়ার কোনো ব্যাপারই নেই। তুমি অত্যন্ত ভালো ছেলে, কিন্তু তোমাকে বাবা একটু সময় বার করতে হবে। মাস্টারমশাই, রাত্রি করে বের করছি। তুমি টিচারের সংখ্যা কমাও বা টিচার ডেজ কমাও, তুমি সময় পাবে না। এক একজন টিচারের কাছে 3 দিন 4 দিন করে যে কোনো কি লাভ হয় তোমার? তোমার যদি কেমিস্ট্রিতে এই অবস্থা হয়, তোমার বাকি সাবজেক্টগুলো আরো বাজে অবস্থা। ঠিক আছে, চল, এটা আমার সাজেশন। বা তুমি যা করবে করবে, চল। না, এবার আমি সিরিয়াসলি কেমিস্ট্রিটা খারাপ হচ্ছে। না সিরিয়াসলি কেমিস্ট্রিটা খারাপ হচ্ছে, ম্যাথস আর ফিজিক্সটা ভালো পাচ্ছি। আমাকে এবার রাত্রির কথা, মানে রাত্রি 12টা করতে হবে। না, তুমি ভালো পাচ্ছ, তার কারণ হচ্ছে কোশ্চেন্স গুলো দালাল থেকে দিচ্ছি। তোমাকে আজকেও আমি 100-এ 100 দিতে পারতাম, তোমাকে আজকেও আমি 10-এ 10 দিতে পারতাম, কিন্তু সেটা তো আমার উদ্দেশ্য নয়। তোমার ভুলগুলো দেখানোটা আমার উদ্দেশ্য, তোমার কোথায় খামতি আছে সেটা উদ্দেশ্য। তোমাকে তো খুশি করার দায়িত্ব আমার নয়, বুঝতে পেরেছো? ইট অল ডিপেন্ডস আপন দ্য কোশ্চেন। তোমাকে যদি আজকে আমি 5টা ডেফিনেশন লিখতে দিতাম, তুমি 5-এ 5 পেতে, কি লাভ হতো? ওটাও দরকার, তো তার জন্য তো মাস্টারমশাই দরকার হয় না। ডেফিনেশন মুখস্থ করার জন্য তো মাস্টারমশাই দরকার হয় না। মাস্টারমশাইকে তো পয়সা দেওয়ার দরকার হয় না। তোমার বাবা এই অসময়ের মধ্যে কষ্ট করে করে অফিস যাচ্ছে, তোমাকে তো সেটা বুঝতে হবে বাবা। তার জন্য তো মাস্টারমশাই দরকার হয় না। ইটস আ হার্ড আর্ন মানি, পয়সা খরচা করছেন উনি সব ছেলের জন্য, ছেলে যাতে ভালো করুক। তোমাকে তো সময় সুযোগ বার করতে হবে বাবা। কিছুই নয়, এটা কিচ্ছু নয়। এটা প্রথমে Na2CO3 আছে আর NaHCO3 আছে, দুটো আছে তো। আচ্ছা, Na2CO3 কে যখন তুমি হিট করবে কিচ্ছু হয়, নো রিয়াকশন, ঠিক আছে? কিন্তু NaHCO3 কে যখন তুমি হিট করবে
তখন বেসিক্যালি তোমার কি হয় না Na2CO3 তৈরি হয়, তার সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, আর তার সাথে ওয়াটার তৈরি। জানো তো এই রিঅ্যাকশনস গুলো? জানো কি জানো না? হ্যাঁ জানো। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, দ্য হিটিং ওয়াজ ফলোড বাই কনডেনসেশন। মানে যখন তুমি হিট করছিলে তখন ওয়াটারটা কিসে হয়ে গেল? ওয়াটার ভেপার হয়ে গেল। আবার যখন কনডেন্স করলে সেটা আবার জল হয়ে চলে গেল। জল। তার মানে তুমি যদি এরকম একটা ক্লোজ কন্টেনারের মধ্যে হিট করো, ঠিক আছে, ক্লোজ কন্টেনারের মধ্যে হিট করো, তাহলে কি করছে না, প্রথমে তোমার এই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার দুটোই গ্যাস হলো, হ্যাঁ কি না? তারপর তুমি এটাকে ঠান্ডা করলে, ঠান্ডা করার পরে এখানে যে বাল্বটা আছে সেই বাল্বটা খুলে দিলে, তাহলে গ্যাসটা বেরিয়ে যাবে। হ্যাঁ। তাহলে কি পড়ে থাকবে তলায়? NaHCO3 আর H2। ঠিক আছে, চল এবার এই হচ্ছে অঙ্ক। এবার চল লিখি এবার Na2CO3 no reaction, NaHCO3 যখন আমি হিট করব Na2CO3 প্লাস H2O প্লাস CO2, ব্যালেন্স করো, এটাকে 2 লেখো, দেখো তো ব্যালেন্স হয়ে গেছে কি হয়ে গেছে কি হয়নি? এবার তোমার কতখানি লস বলেছে? এবার বলেছে 15.7% of the initial weight is lost. 70 grams নিয়েছিলে, তার 15.7% লস হয়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে তুমি যদি এখানে আমার নিয়েছি, আচ্ছা প্রথমে এই কোশ্চেন, তাহলে আমার NaHCO3 ওজন কত? এটা হচ্ছে 23 প্লাস 1 প্লাস 12 প্লাস 48, মানে এটা হচ্ছে 23, 24, 24 আর 12, 36, 36, 46, 56, 66, 76, 78, ঠিক করলাম? 23, 1, 24, 24 আর 12, 36, 36 আর 48 কত হচ্ছে? 74, 74, একই না বল? একই না বল? আচ্ছা, 74 গ্রামসের জন্য আমার কতখানি কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে? এটার হচ্ছে 44 গ্রামস কার্বন, এই যে 12 প্লাস 32, 44 গ্রামস, কিছুই নেই অঙ্কটার মধ্যে, একই না বলে? বেরোচ্ছে কি বেরোচ্ছে না? তাহলে 44 গ্রামস বেরোবে যখন আমার 74.4 গ্রামস Na2CO3 থাকে, এতখানি ওয়েট লস হবে। তাহলে এবার আমার ওয়েট লস কত হয়েছে গো? তারপরে 44 গ্রামসের জন্য আমি লিখে দিচ্ছি এখানে, দাঁড়াও, 44 গ্রামসের জন্য আমার ওয়েট লস হচ্ছে, এই সরি 44 গ্রামস ওয়েট লস হচ্ছে, এটা লিখি 44 grams weight loss when NaHCO3 হচ্ছে তোমার, NaHCO3 যখন হচ্ছে তোমার 74 grams, একই না বলো? একই না বলো? তাহলে তোমার কত লস হয়েছে গো? 15.7, 100 গ্রামে 15.7, তার 15.7 by 100 into 70 grams, এতখানি লস হয়েছে, একই না বলো? এতখানি লস হয়েছে। তো এইটা যখন ক্যালকুলেট করবে তখন এটা দেখা যাচ্ছে কত বলো? 0. এটা 0.157 into 70, মানে অ্যাপ্রক্সিমেটলি তোমার এটা চলে আসে 11 গ্রামস। বুঝেছো? করে দেখো, ক্যালকুলেটর করে দেখো।
এসছে? 11 approximately 10.9 grams এসছে না? 10.99 মানে approximately 11। আর তো কিছু নেই, আর তো কিছু নেই বাবা। 44 grams weight loss হচ্ছে কার জন্য? যখন 74 grams। তাহলে 11 grams weight loss কখন হবে? weight loss কত গ্রামসের জন্য হবে? 74 divided by 11 into 14, 11 into 44 বা by 44 into 11, একই না বলো? হ্যাঁ তাহলে কত হচ্ছে? এটা 4। তাহলে এটা কত হচ্ছে বলো? 41। আর এখানে কত হচ্ছে বলো? কত হচ্ছে বলো? 74 না 84 হবে গো? 8, এটা 84 হবে তো। এটা 84 গ্রামস হবে। দেখো ওজন করে দেখো, 84 আসছে। 84 আসছে না? কত এটা ওজন কত হচ্ছে? 23। 84 দাঁড়াও, এটা কি করছি আমি? এটা তো 2 আছে, 2 into 84 গ্রামস হবে না? 2 মোলস আছে তো। এটার ওজন হচ্ছে 84 গ্রামস, আর 2 into 84 হবে না? হ্যাঁ তার মানে এই, 108 তার মানে এটা কি হচ্ছে আবার? 2 into 84 হচ্ছে। তাহলে আমার কি হচ্ছে? 2 into 84। তার মানে এক্সপ্রেশনটা কিভাবে লিখতে পারি? 2 into 84 by 44 into 11, একই না বলো? হ্যাঁ 4, এটা হচ্ছে তোমার 21 মানে 42 গ্রামস। তার মানে তোমার NaHCO3 কতখানি আছে গো? 44 গ্রামস। কত নিয়েছিলে? তাহলে Na2CO3 কত আছে গো আমার? কতখানি নিয়েছিলে? 70 গ্রামস। মাইনাস করে দিতে হবে 42, স্যার 42 গ্রামস না? 42 গ্রামস বাই 42, তার মানে হচ্ছে 8, 28 গ্রামস। তাই না? ঠিক আছে? হ্যাঁ সহজ না শক্ত এটা? কি গো, সহজ না শক্ত? সহজ ছিল তো দেখ, সবগুলোই জানো, কোনোটাই প্র্যাকটিসের অভাবে মুখছো। তোমার সাথে আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে তো, বৃহস্পতিবার। তুমি কি পড়বে বলো? পরের বৃহস্পতিবার কি পড়বে? একদিন পড়ি দিন গিয়ে। পরের বছর আমাকে পড়তেই হবে পরের দিন কোনটা? পরের বছর পড়েই আসতাম পরের দিন কি পড়াবো? পিরিয়ডিক টেবিল, মোল কনসেপ্ট, আর তোমার গ্যাস লস তো অঙ্ক থাকবেই। তার সাথে আর কি থাকবে? এক একটা করে চ্যাপ্টার বাড়িয়ে যাবো আমি। বল। চ্যাপ্টার 2 মানে মোল কনসেপ্ট তো? হ্যাঁ তুমি তো কি বল মোল কনসেপ্ট দিলে মোল কনসেপ্ট দিলাম আর গ্যাস লস দিলাম আজকে। পিরিয়ডিক টেবিলটা পড়েছি ঠিক আছে, তাহলে মোল কনসেপ্ট, গ্যাস লস আর পিরিয়ডিক টেবিল পরের সপ্তাহে পরীক্ষা, শুক্রবার। আর বৃহস্পতিবার দিন আমি কি পড়াবো? অ্যাটমসফিয়ারিক পলিউশন ওটা একটাই বাকি আছে আমাদের কি একটাই চ্যাপ্টার বাকি আছে? পুরো বইতে হ্যাঁ ঠিক আছে, তাই করো। ঠিক আছে, যাই আমি কেটে পড়ি। হ্যাঁ 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 হ্যালো স্যার বলো। এই তোমার ইয়ে তোমার এইসবের অঙ্কগুলো তোমার সেমিনার বইটা পাওয়া যাবে তাহলে কিনে নেবো না, সেলিনা বই তো নেই, এটা পিয়ারসন এর আইআইটি ফাউন্ডেশন সিরিজ, তারাও
আইআইটির জন্য তো আস্তে আস্তে তোমাকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি করে ক্লাস 9 থেকে শুরু না করলে পরে আর তাল সামলানো যায় না। তুমি তোমার সেলিনাটা কিনে নাও, সেলিনা বইটা খুব ভালো। হুম, কিন্তু আমি আগের দিন ঠিক আছে গো, টাটা। হ্যালো হ্যালো হ্যালো